অভয়ার ন্যায় বিচার কিন্তু আমরা ছিনিয়ে আনবই। আমাদের এক এবং একমাত্র লক্ষ্য অভয়ার বিচার। আমাদের চোখ থাকবে আগামী 27 তারিখের হিয়ারিং এর ওপর। যদি এই দাবিগুলো সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট ডিরেক্টিভ না হয়, আমরা মনে রাখতে বলবো প্রয়োজন হলে আমরা আবার পূর্ণ কর্মবিরতিতে যেতে পারি। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা শেষ হচ্ছে শুক্রবার। শনিবার থেকে জরুরি পরিষেবায় ফেরার কথা ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তবে সেই সঙ্গে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন বিচারের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে। সেই সঙ্গে রাজ্য সরকারকেও কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছে তারা। দত্তহীন ভাষায় আমি জানিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে, তারা যেন এটা কোনোভাবেই ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে। প্রশাসনের কাছে রেখেছিলাম, তার কিছু উত্তর আমরা পেয়েছি এবং অনেক কোশ্চেন এখনো আমাদের উত্তর পাওয়া বাকি আছে। সেই উত্তরগুলো আমরা চাইতে থাকবো। তাই আমাদের অবস্থান কোনোভাবে এখানে বন্ধ হলেও আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতম হবে। সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তারপর চাপের মুখে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্ত, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারকে সরানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনীত গোয়েলকে তার পদ থেকে আমরা টেনে নামাতে পেরেছি, আমরা ডিএমই ডিএইচএস কে এখান থেকে অপসারিত করতে পেরেছি। কিন্তু মনে রাখতে হবে এখনো স্বাস্থ্য দুর্নীতির একদম মাথায় যে বসে আছেন প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, তিনি এখনো বসে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সময় লাগবে, আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি। বুধবার সুরক্ষার বিষয়টি নিয়ে ফের নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ হলেও শেষ দিকে গিয়ে তাল কাটে। দুপক্ষই একে অপরের কার্য বিবরণীতে সই করতে সম্মত হয়নি। বৃহস্পতিবার ভোরে জুনিয়র ডাক্তারদের তৈরি কার্য বিবরণী বা বৈঠকের মিনিটস স্বাস্থ্য সচিবকে ইমেল করা হয়। এরপরই স্বাস্থ্য সচিবকে চিঠি দেন মুখ্য সচিব। সেখানে হাসপাতালে অন ডিউটি রুম, শৌচালয়, সিসিটিভি, পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করতে বলা হয়। এর পাশাপাশি চিঠিতে বলা হয় অবসরপ্রাপ্ত আইপিএস ও রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে সব মেডিকেল কলেজ ও হাসপাতালে সিকিউরিটি অডিটের জন্য নিয়োগ করেছে রাজ্য সরকার। অভিযোগ সমাধানের জন্য অভ্যন্তরীণ কমিটি সহ সব কমিটিকে দ্রুত কার্যকর করতে হবে। স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা করে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, নিরাপত্তা রক্ষী সহ মহিলা পুলিশ ও নিরাপত্তা রক্ষী মোতায়েন করতে হবে। মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে প্যানিক কল বাটন অ্যালার্ম সিস্টেম চালু করতে হবে। এই থ্রেড কালচারকে সমূলে বিনাশ করার জন্য প্রত্যেকটা কলেজে এনকোয়ারি কমিটি বসাতে হবে। আজ যে ডিরেক্টিভ এসছে তার মধ্যে কিন্তু খুব সুচারুভাবে এই জিনিসগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। আপনাদের ছিল এই সত্যের পথে লড়াই করার জন্য রসদ যোগানো, সাহস যোগানো এবং এই জায়গা থেকে আপনারাও সফল হয়েছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। এই সাহসটা আমরা আমাদের বুক পেতে, আমাদের মাথা পেতে নিলাম। এই সাহসটাকে সঙ্গে নিয়ে আমাদের এই আন্দোলনটা শুধুমাত্র পালের দিক ঘুরিয়ে আমরা এই আন্দোলনটা করতে থাকবো। আগামী দিনে এই আন্দোলন কোন পথে এগোয় সেদিকেই সবার নজর। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।